আমি যতক্ষণ কথা বলবো, যতক্ষণ আছি আপনাদের কাছে, মূল মূল কথাগুলি বলার চেষ্টা করব। কেউ বিরক্ত হবেন না। আপনাদের তো বিশেষ করে ওয়াজের মাহফিল মানেই বক্তা আসবে, দুইটা লম্বা করে দুইটা টান দেবে, দু একটা গান বলবে, গজল বলবে, তারপরে একটু বাড়ি মারবে, ওয়াজ শেষ। ওয়াজের শেষে যদি জিজ্ঞেস করা হয় হুজুর কেমন ওয়াজ করলো, ফাটাফাটি। কি শিখলেন? কি যে শিখলাম তাও তো বুঝলাম না। ঠিক কিনা বলেন? আমাদের অবস্থা হয়েছে তাই, আর আপনাদের অবস্থাও তাই, যে ওইটা শুনে শুনে মনে হয় ওইটাই ওয়াজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসুন আমরা যেখান থেকে আলোচনা করব সেখান থেকে তিলাওয়াত করে নেই। পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা আত-তিন। সূরার নাম কি? সূরা তিন। এই সূরাটি নাজিল হয়েছে, নাজিরের ব্যাপারে কিছু মতভেদ তাফসীরকারকগণ করেছেন। কেউ বলেছেন মদিনায় অবতীর্ণ হয়েছে, কেউ বলেছেন মক্কায়। তবে অধিকাংশ মুফাসসিরদের মত হল এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, মাক্কি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু মেসেজ দিয়েছেন। সেই মেসেজগুলি দেওয়ার আগে, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। কসম করে করে, শপথ করে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন তার শপথ করার, কসম করার কোনো দরকার আছে? আল্লাহ যা বলেন, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? রব্বুল আলামিন বলেন, وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ قِيلًا। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? ওয়াদাল্লাহি হক। আল্লাহ যা বলেন সব সত্য কথা। আল্লাহর কথার ভিতরে কোনো মিথ্যা না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন। কেন করলেন? কসম করলে পরে সে জিনিসের গুরুত্ব মানুষের কাছে বেড়ে যায়, সে জিনিসের মূল্যায়ন বেড়ে যায়। একজন মানুষ একটা কথা বলছে, সত্য কথাই বলছে, কিন্তু কেউ বিশ্বাস করছে না। কিন্তু সেই লোকটা যখন বলে, ভাই আমি আল্লাহর নামের কসম করে বলছি এই কাজ আমি করি নাই, তখন অন্তত পক্ষে কিছু মানুষ হলেও তার কথা বিশ্বাস করে। আমাদের দেশে এই কসম করতে যেয়ে অনেক সময় অনেকে বাপের কসম করে, মায়ের কসম করে, সন্তানের কসম করে না? কোন মুসলমানের জন্য এই ধরনের কসম করা জায়েজ নাই, হারাম। করা যাবে? করবে না? আর করা যাবে। কসম হবে কেবলমাত্র কার নামে? আল্লাহর। একজন মানুষ, একজন মুমিন, সে আল্লাহ ছাড়া আর কারো নামে কসম করতে পারে। আমি আপনাদেরকে, আপনারা সংখ্যায় কম আছেন ঠিক আছে, কিন্তু আমি যতক্ষণ কথা বলবো,
যতক্ষণ আছি আপনাদের কাছে মূল মূল কথাগুলি বলার চেষ্টা করব। কেউ বিরক্ত হবেন না। আপনাদের তো বিশেষ করে ওয়াজের মাহফিল মানেই বক্তা আসবে, দুইটা লম্বা করে দুইটা টান দেবে, দু একটা গান বলবে, গজল বলবে, তারপরে একটু বাড়ি মারবে, ওয়াজ শেষ। ওয়াজের শেষে যদি জিজ্ঞেস করা হয় হুজুর কেমন ওয়াজ করলো, ফাটাফাটি, কি শিখলেন? কি যে শিখলাম তাও তো বুঝলাম না। ঠিক কিনা বলেন? আমাদের অবস্থা হয়েছে তাই, আর আপনাদের অবস্থাও তাই, যে ওইটা শুনে শুনে মনে হয় ওইটাই ওয়াজ। তো আসল কথা হচ্ছে যে কসম হবে কেবলমাত্র কার নামে? আল্লাহর নামে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম করতেছেন বান্দাকে গুরুত্ব বুঝাবার জন্য। আল্লাহর তো কসম করার দরকার নাই, কিন্তু তিনি কসম করতেছেন গুরুত্ব বুঝাবার জন্য। আল্লাহ পাক প্রথম কসম করলেন কি? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, শপথ তিনের ও জাইতুনের। তিন বলতে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে যেই এলাকায় তিন চাষ হয় বেশি ওই এলাকার কসম, অথবা কোন মুফাসসির বলেছেন না তিন ফলের কসম। তিন ফল আপনারা চেনেন? হ্যাঁ, আমাদের দেশে অনেক সময় ডুম্বুর ফল আছে না, এই ডুম্বুরকে তিন ফল বলতো একসময়। আসলে এইটা তিন ফল না, তিন একটা আলাদা ফল। আল্লাহ পাক যে বিষয়গুলি নিয়ে কসম করেন সেই বিষয়গুলি গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ তাআলা কসম করেন না। তিন ফল মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল। আজকের বিজ্ঞান বলেছে মানুষের বয়সের কারণে যে শরীরে বালি রেখা পড়ে, বয়সের ছাপ পড়ে, কেউ যদি নিয়মিত তিন ফল খায় তার শরীরে বয়সের ছাপ পড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? জাইতুন, জাইতুন বলে, যদিও জাইতুন একটা আলাদা স্বতন্ত্র ফল, তবে এটার একটা রূপ আমাদের দেশে আছে, এটা জলপাই। জলপাই চেনেন? জলপাই এই তো কয়েকদিন আগেই বাজারে বহুত পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। শীত পড়ে গেছে তো, শীতের শুরুতে বিশেষ করে বেশি পাওয়া যায়। তো এই জাইতুনের কসম আল্লাহ তাআলা করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাইতুন তেল মাথায় দিতেন, দাড়িতে দিতেন, শরীরে মাখতেন, এমনকি খাবারেও জাইতুন তেল খেতেন। এটা অনেক উপকারী মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য। আজকে তো আমরা সয়াবিন খেয়ে খেয়ে জীবনটাই শেষ করে ফেলছি। সয়াবিনের ঠেলায় মানুষের রোগের অভাব নাই। দেখবেন যদি চিন্তা ভাবনা করেন, দেখবেন যে রোগ যত শুরু হয়েছে, সয়াবিন যখন শুরু হয়েছে রোগও তখন শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? আগে তো মানুষ সরিষার তেল খাইত, আপনাদের এলাকায় খাইত না? আগে মানুষ তো ছোটবেলায় দেখতাম যে সয়াবিন তো চিন্তামই না, সব মানুষ কি খাইতো? সরিষার তেল। রোগ কম ছিল, কিন্তু যেই সয়াবিন আসলো রোগ মানুষকে আঁকড়ায় ধরল। আর এমন তেল বাংলাদেশে আসে যে সবচেয়ে পচা দুর্গন্ধযুক্ত, যে সয়াবিনটা বাংলাদেশে আসার পরে রিফাইন করে আপনাদের হাতে আসে রূপচাঁদা হিসেবে, সেরা তেল। আর এটা আমরা খাই আর জন্মের মতো ডাক্তারের কাছে যাই। তো জাইতুন তেল অনেক দাম, কিন্তু এটার উপকারিতা অনেক বেশি। আমার ভাইরা, লম্বা কথা বলতে গেলে অনেক দূরে চলে যাবে। অতুরি সিনিন, এরপর আল্লাহ পাক কসম করতেছেন তুরে সাইনা, যেখানে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন তার নবুয়তের সময় যখন চলে আসলো, আল্লাহ পাক যখন তাকে নবুয়তের জন্য সিলেকশন করলেন, বাছাই করলেন,
যে তাকে নবুয়ত দেবেন। এই সময়ে হযরত মূসা আলাইহিস সালাম তুর পর্বতের কাছে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন। ওয়া কাল্লামাহু রাব্বুহু, তার রবের সঙ্গে কথা বললেন। আর কথা বলতে যে তিনি বললেন, রব্বি আরনি, আয় আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। কি বললেন? আমি তোমাকে দেখতে চাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাইলেন। রব্বুল আলামিন তিনি বললেন, লান তারানি, আমাকে কখনোই দেখতে পারবা না। লান তারানি, লামে তাকিদ ব্যবহার করেছেন, অবশ্যই কখনোই দেখতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ও মূসা, এই তুর পাহাড়ের দিকে তাকাও, এই তুর পর্বতের দিকে লক্ষ্য করো। আমি আমার পক্ষ থেকে একটা তাজাল্লি তার উপরে ছেড়ে দেব। এই তুর পর্বত যদি স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ৭০,০০০ নূরের পর্দার মধ্যে একটা পর্দা খুলে দিলেন। তুর পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, একদম পুরে ছাই হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর বললেন, রব্বুল আলামিন আমি তোমাকে দেখতে চেয়ে ভুল করেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। হযরত মূসা আলাইহিস সালাম তুর পর্বত, ওই যে পুরছে তুর পর্বত, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে এই পোড়া তুর পর্বত থেকে সুরমা পাওয়া যায়। অরিজিনাল সুরমা যেটা মানুষ চোখে ব্যবহার করে, এটা কোথায় থেকে আসে? তুর পর্বত থেকে। আজকের বিজ্ঞান বলেছে যে মানুষের চোখে যে ছানি পড়ে, চোখের যত ত্রুটি হয়, সমস্যা হয়, মানুষের চোখের পানিটা যখন শুকায় যায় তখন মানুষের চোখের সমস্যা হয়। কিন্তু কেউ যদি নিয়ম করে এই সুরমা নিয়মিত ব্যবহার করে, আল্লাহ তাআলা তার চোখকে ভালো রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুরমার ভিতরে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কসম করলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপত্তার নগরীর কসম। এই নিরাপত্তা নগরী বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। কোন নগরী? মক্কা নগরী। কোরআনে কারীমের ভিতরে মক্কা নগরীর 5টা নাম পাওয়া যায়। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 5টা নাম পাওয়া যায় কোরআনে কারীমের ভিতরে। মক্কা নগরীর 5টা নাম আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। তার প্রথম নাম্বার নাম হলো মক্কা। প্রথম নাম্বার নাম কি? মক্কা। সূরা ফাতহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা মিন বা'দি আন আযফারাকুম আলাইহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, মক্কা উপত্যকা বলা হয়েছে এই কারণে। বিবাতনি মক্কা বলে মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা হুনায়নের ময়দান, যেখানে হুনায়নের যুদ্ধ হয়েছিল। আল্লাহর নবীর সঙ্গে সাহাবীদের সঙ্গে কাফেরদের যুদ্ধ হয়েছে, কাফেরদের সঙ্গে সাহাবীদের যুদ্ধ হয়েছে। আর এই যুদ্ধে আযফার আলাইহিম, আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আর এই বিজয়টা দান করেছেন মক্কার বরকতে। মক্কার বরকত থাকার কারণে রব্বুল আলামিন ওই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছে। এরপরে আসেন মক্কার আরেকটা নাম হচ্ছে বাক্কা। কি নাম? বাক্কা। 2 নম্বর নাম হচ্ছে বাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা
مكة مباركا وهدى للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এটা হচ্ছে প্রথম ঘর পৃথিবীর প্রথম ঘর কোনটা কাবা শরীফ প্রথম ঘর কোনটা কাবা শরীফ এর আগে পৃথিবীতে কোনো ঘর ছিল না প্রথম ঘর হচ্ছে কাবা আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইত এইটাই হচ্ছে প্রথম ঘর লিন্নাস মানুষের জন্য লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা আর এটা বাক্কায় অবস্থিত কোথায় বাক্কায় অবস্থিত আর এখানে মানুষের জন্য রয়েছে বরকত কল্যাণ সুবহানাল্লাহ বলেন সব কল্যাণ আল্লাহ পাক এর মধ্যেই ঢেলে দিয়েছেন ওয়াহুদাল লিল আলামিন আর এটা হচ্ছে বিশ্ববাসীর জন্য এই মক্কা হচ্ছে হেদায়েতের কেন্দ্রবিন্দু জোরে বলেন সুবহানাল্লাহ হেদায়েতের কেন্দ্রবিন্দু মক্কা গেলেই কাবা শরীফে গেলেই আল্লাহ পাক তার হেদায়েতের রাস্তাকে সহজ করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ এখন আপনি কি মনে করেন মক্কা শরীফ গেলে পরেই মানুষ মনে করে আমার জীবনের সব গুনাহ মাফ আছে না মানুষ কিছু মানুষ মনে করে সারা জীবন অন্যায় করব অপরাধ করব শেষ বয়সে যাইয়া চুল দাড়ি যখন পেকে যাবে তখন একবার যাইয়া মক্কা শরীফ ঘুরে আসব হাজরে আসওয়াদে চুমা দিব আর আরাফার ময়দানে ঘুরে আসব আর আমার জন্য আল্লাহ বুঝি জান্নাত রেডি করে রাখবেন এত সহজ সারা জীবন অন্যায় করে অপরাধ করে শেষ বয়সে এসে হাজী সাহেব সাজে মনে করে এই হাজী হলেই বুঝি আমার সব মাপ আরাফার ময়দানে গেলেই বুঝি আমার সব মাপ হাজরে আসওয়াদে চুমা দিলেই বুঝি আমার সব মাপ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত সে মানুষের অন্যায় করবে অপরাধ করবে আর সেই অপরাধ থেকে বান্দার হক নষ্ট করার পরে বান্দার কাছে যদি ক্ষমা না চায় বান্দার কাছে যদি মাফ না চায় আল্লাহর কাছে সারাদিন কান্নাকাটি করলে পরেও রব্বুল আলামিন তাকে কোনোদিন মাফ করবেন না আমার ভাইয়েরা এবার আসেন মক্কার আরেকটা নাম হচ্ছে উম্মুল কুরা কি নাম উম্মুল কুরা উম্মুল কুরা বলা হয় কুরা মানে হচ্ছে গ্রাম করিয়াতুন থেকে কুরা আবার কুরা মানে শহর বলা হয় উম্মুল কুরা অর্থাৎ পৃথিবীতে যত শহর আছে সমস্ত শহরের মা হচ্ছে জননী হচ্ছে মক্কা কারণ হচ্ছে পৃথিবীর প্রথম শহরের নাম হচ্ছে মক্কা শহর তার পূর্বে পৃথিবীতে কোথাও শহর ছিল না এই জন্য আল্লাহ পাক বলছেন وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِتُنذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا وَتُنذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيهِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে করে আমি আপনার উপরে ও নবী আমি আপনার উপরে এই কোরআন অবতীর্ণ করেছি আর এটা অবতীর্ণ করেছি আরবি ভাষায় যাতে তুমি সতর্ক করতে পারো উম্মুল কোরআন লোকদেরকে মক্কাবাসীদেরকে এবং বিশ্ববাসীদেরকে চতুর্দিকে যা কিছু আছে তাদেরকে কোরআন দ্বারা সতর্ক করবে কোরআন দ্বারা হেদায়েত দেবে আর তাদেরকে সতর্ক করবে ওই কিয়ামত সম্পর্কে সেই কিয়ামত হবে লা রাইবা ফিহি এর মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি আমরা যারা এখানে আছি আমাদের মধ্যে কি এই সন্দেহ আছে নাকি কিয়ামত হবে না এই কথা মনে করি এই কথা মুখ দিয়া কিন্তু আমরা বলছি কিয়ামত হবে বিশ্বাস করি কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বাস করতে পারি নাই কারণ প্রকৃত বিশ্বাস যদি থাকতো তাহলে 5 ওয়াক্ত নামাজে মসজিদে মুসল্লি কম হতো না ঠিক না প্রকৃত বিশ্বাস যদি থাকতো মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে মক্কার লোকদেরকে ভালো বানিয়েছিলেন এই কিয়ামতের ভয় দেখে আখিরাতের জবাবদিহির চিন্তা যখন মানুষের ভিতরে এসে যায়
তখন সে অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না, গুনাহ করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কিন্তু আমরা নাফরমানি করি না। আমার ভাইয়েরা, এরপরে মক্কার আরেকটা নাম হচ্ছে বালাদ। কি নাম? বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বিজআল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলেন। পিছনে যারা বললেন না সবাই বলেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি দোয়া করেছিলেন, রব্বি জাআল, আমার রব, এই মক্কা শহরকে আপনি আমার বান্দাদের জন্য নিরাপদ করে দিন। রব্বি জাআল হাযা বালাদা আমিনা, এই শহরটাকে আপনি আমাদের জন্য নিরাপত্তার আশ্রয়স্থল বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার পুত্রদেরকে, আমার সন্তানদেরকে আপনি তাদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করুন। কি থেকে হেফাজত করবেন? মূর্তি পূজা থেকে। মূর্তি পূজা আছে আমাদের দেশে? মুসলমানদের ঘরে মূর্তি নাই? হ্যাঁ, মুসলমানদের ঘরে আজ মূর্তি, ঘরের মধ্যে মূর্তি, আলমারির মধ্যে মূর্তি, সুকেসের মধ্যে মূর্তি, পোস্টারের মধ্যে মূর্তি, বাড়ির মধ্যে বাপের ছবি টানায় রাখে। নাই মনে হয় আপনাদের? এইগুলি করা যাবে না। কোনো মুসলমান কখনো এই কাজ করতে পারে না। মুসলমান যে নিজেকে মুসলমান বলে দাবি করবে, সে কখনো নিজের ঘরের মধ্যে কোনো মূর্তির স্থান দিতে পারে না। কারণ হলো, নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, যেই ঘরের মধ্যে কোনো জীবজন্তু জানোয়ারের ছবি থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহর রহমতের ফেরেশতা যদি প্রবেশ না করে, তাহলে রহমত পাবেন কেমনে? বরকত পাবেন কেমনে? সংসারে শান্তি আসবে কেমনে? শান্তি যদি পেতে হয়, মুক্তি যদি পেতে হয়, ঘরের মধ্যে যদি বরকত আনতে হয়, তাহলে ঘরের মধ্যে কোনো মূর্তি রাখা চলবে না। চলবে নাকি? চলবে না। এরপরে মক্কার 5 নম্বর নাম হলো বালাদিল আমিন। 5 নম্বর নাম কি? বালাদিল আমিন, যেটা সূরা 3-এর মধ্যে বলা হয়েছে, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক নিরাপত্তার নগরীর কসম করেছেন। কসম করার পরে এই যে আল্লাহ পাক 4টা কসম করলেন, জোরে বলেন কয়টা? 4টা কসম করলেন। 4টা কসম করার পরে রব্বুল আলামিন আমাদেরকে এবার কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ কি মেসেজ দিচ্ছেন এবার লক্ষ্য করেন। আল্লাহ পাক এবার বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দর করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মানুষ যে সুন্দর, এই মেসেজ দেওয়ার জন্য আল্লাহ পাকের 4টা কসম করার কি দরকার? প্রশ্ন আসে না? এমনিতেই তো বুঝি মানুষ সুন্দর। মানুষের চাইতে সুন্দর সৃষ্টি আর আছে না। এর ভিতরে আরো অনেক গুরু রহস্য রয়েছে, যার কারণে আল্লাহ পাক কসম করেছে। অনেক রহস্য রয়েছে এই পৃথিবীতে। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ভিতরে আপনি তাকান, পৃথিবীর এমন কোনো সৃষ্টি নাই মানুষ ছাড়া। মানুষ যেভাবে করে আল্লাহ পাকের সামনে সুন্দর করে মাথাটা নোয়া সেজদা দিতে পারে, এত সুন্দর করে সেজদা দেওয়ার ক্ষমতা পৃথিবীর আর অন্য কোনো সৃষ্টির মধ্যে নাই। আছে? আর কোন সৃষ্টির মধ্যে নেই। এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক বলেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর সুন্দর করে সুগঠিত করেছেন। হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, মাথা দিলেন, কান দিলেন।
যেটাকে যেখানে সেট করার দরকার আল্লাহ পাক সেইভাবে করেই সেট করেছেন, নাকি উল্টোপাল্টা আছে? দেখেন, আপনি খাবার খাবেন, কখনো কি চিন্তা করেছেন খাবারটা যখন আপনি খাবেন প্রথমে আপনি হাত দিলেন, হাত দেওয়ার পরে খাবারের অবস্থাটা কি, এটা পচা না ভালো? হাত দেওয়ার পরে অনুমান করা যায়। সেটাকেও যদি অনুমান না করা যায়, তারপরে আপনি যখন মুখে দিতে যাবেন, মুখের সরাসরি উপরে যদি নাকটা না থাকতো তাহলে আপনি সরাসরি গন্ধটা পেতেন না। নাকটা যদি পিছনে থাকতো তাহলে পিছনে নিয়ে যায়া বলা লাগতো, নাক ভাই দেখো তো খাবারটা ঠিক আছে কিনা, ঠিক কিনা বলেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সুগঠিত করে সৃষ্টি করেছেন, কেন করেছেন? করেছেন এই জন্য আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে এমনি তৈরি করেন নাই, নেতৃত্বের গুণাবলী দিয়ে, খেলাফতের গুণাবলী দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আমরা সারা জীবন হুজুরদের কাছে ওয়াজ শুনে আসছি। কি ওয়াজ শুনেছেন? আল্লাহ পাক বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই। এই যে পরামর্শ ফেরেশতাদের সঙ্গে করলেন, এইটা পরামর্শ না, তার আগে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে সূরা সদের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করবেন, আল্লাহ সিদ্ধান্ত নেবেন কোনো ব্যাপারে। এই জন্য কি ফেরেশতাদের সঙ্গে পরামর্শের কোনো দরকার আছে নাকি? বলেন, কোনো দরকার নাই। আল্লাহর তো কোনো দরকার নাই পরামর্শ করার, কারণ তিনি হচ্ছেন আজিজ, তিনি হচ্ছেন গালেব, তিনি হচ্ছেন সর্বজয়ী। আল্লাহর চাইতে সর্বজয়ী তো আর কেউ নাই, তিনি কেন পরামর্শ করবেন? আল্লাহ পাক কিন্তু বলেছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী খালিকুন বাশারাম মিন তিন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি মাটি হতে মানুষ সৃষ্টি করেছি পরামর্শের জন্য। আল্লাহ কি বললেন? আমি মাটি হতে মানুষকে সৃষ্টি করেছি। এখন এই মানুষকে সৃষ্টি করা হলো একদিনে সৃষ্টি হয়েছে মানুষ না। এই পৃথিবীতে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে খুব ভালো করে বোঝেন। এই পৃথিবীতে আকাশ, জমিন, পাহাড়, পর্বত, এই বিশাল বিরাট বিরাট সৃষ্টি আল্লাহ পাকের, এই সৃষ্টি করতে আল্লাহর বেশি সময় লেগেছে না মানুষ সৃষ্টি করতে বেশি সময় লাগছে? মানুষ সৃষ্টি করতে। প্রমাণ কোথায়? দেখেন, মানুষকে আল্লাহ পাক সৃষ্টির সূচনা করেছেন কাদামাটি থেকে। কি থেকে? কাদামাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাজদার ভিতরে, আল্লাহ পাক বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়া বাদাআ খালাকাল ইনসানি মিন তিন। তিন মানে হচ্ছে কাদামাটি। তিন মানে কি? কাদামাটি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি হচ্ছে সুন্দর। সব সৃষ্টি কি? সুন্দর। আর তার মধ্যে মানুষকে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি থেকে। কি থেকে? কাদা মাটি থেকে। এখন বোঝেন, আল্লাহ পাক মানুষকে কাদা মাটি থেকে সৃষ্টির সূচনা করলেন। এই কাদা মাটিটাকে আল্লাহ পাক রেখে দিলেন 40 বছর। কত বছর? কত বছর? কাদা মাটি অবস্থায় থাকলো 40 বছর। এই 40 বছরে এই কাদাটা হয়ে গেল দুর্গন্ধযুক্ত। কাদা থাকলে কি হয়? পানির মধ্যে যদি কাদা রেখে দেন সেটা কি হয়? দুর্গন্ধ হয় না? আল্লাহ পাক সেই কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি গন্ধযুক্ত কালচে কাদাযুক্ত মাটি থেকে। হামাইম মাসনুন, এটার অর্থ হচ্ছে গন্ধযুক্ত কালচে কাদা, যেটা শুকানোর পর আবার ঠনঠনে হয়ে যায়। অর্থাৎ পলি মাটি চেনেন আপনারা? নদীতে পলি পড়ে না?
এই পলিযুক্ত মাটি থেকে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, এটা গেল প্রথম পর্যায়ে 40 বছর। কত বছর? এই 40 বছরের ভিতরে আল্লাহ পাক এই অবস্থায় রেখে দিলেন। এরপরে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক বলছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ পাক বলেন, এরপরে ওই মাটিটাকে আল্লাহ পাক শুকালেন। কি করলেন? শুকালেন। এমনভাবে শুকালেন যা সলসলিন কাল ফাখখার, ঠনঠনে বাড়ি দিলে ঠনঠনে আওয়াজ হয়। যেমন পোড়া মাটি, পোড়া বালতি, পোড়া কলসি আছে না? পোড়া কলস যখন কামারের বাড়িতে যখন আপনি পোড়া কলস কিনতে যান, তখন চেক করেন, টোকা দিয়া চেক করেন ঠনঠনে আওয়াজ হয় কিনা, ঠিক না? চেক করা হয়, কিন্তু যদি ঢপঢপে আওয়াজ হয় তাহলে বোঝা যায় এটা ভালো করে পড়ে নাই। আর যেটা যত বেশি পড়ে সেটার আওয়াজটা তত ঠনঠনে হয়। আল্লাহ পাক বলছেন, সলসলিন কাল ফাখখার, এটাকে এমনভাবে পোড়ালাম, এই পুরানো অবস্থায় 40 বছর পর্যন্ত আল্লাহ পাক এই মাটিটাকে আবার পুড়িয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর হইল? প্রথমে 40, তারপরে 40, কত বছর? 80 বছর। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে আল্লাহ পাক কি করলেন? ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আল্লাহ পাক ওই পোড়া মাটিটাকে যদি আপনি আবার পানি দিয়া গোলান, ওইটা সবচেয়ে বেশি আঠালো যুক্ত হবে। এমনিতেই মাটি আপনি যত আঠালো মাটি হোক না কেন, সেই মাটিটাকে আপনি এত আঠালো করতে পারবেন না। পোড়া মাটিটাকে যদি আপনি আবার দীর্ঘদিন পর্যন্ত পানিতে রেখে এটাকে যদি আপনি করেন, সবচেয়ে বেশি আঠালো হবে। আল্লাহ পাক বলছেন তিনিল লাযিব। এরপরে আমি আল্লাহ পাক আবার 40 বছর পর্যন্ত এটাকে পানিতে চুবায় রাখলাম, ভিজায় রাখলাম, এটা আঠালো যুক্ত হলো। ওই মাটি থেকে আমি আল্লাহ পাক মানুষ বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। টোটাল লাগলো কত বছর? 120 বছর। 120 বছরে মাটিটাকে রিফাইন করলেন। এরপরে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন। এখন দেখেন আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি, গাছপালা, তরুলতা, বৃক্ষ, এরপরে সাপ, বেজিস, শিয়াল, গরু, ছাগল, যা কিছু আছে, এই সকল সৃষ্টিগুলি কোনো কিছু স্থায়ী না। স্থায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক শুধু আদেশ দিয়েছেন কুন হয়ে যাও, আর অমনি হয়ে গেছে। গাছকে সৃষ্টি করবেন, আল্লাহ বললেন কুন হয়ে যাও, আর গাছ হয়ে গেছে। সাপ সৃষ্টি করবেন, আল্লাহ বললেন কুন হয়ে যাও, আর হয়ে গেছে। রব্বুল আলামিন এইভাবে করে পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ শুধু বলেছেন কুন হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র মানুষ সৃষ্টি করতে আল্লাহ পাক 120 বছর লাগালেন। এবার দেখেন এই পৃথিবীতে আল্লাহ পাকের কুন বলে যত সৃষ্টি আছে, কুন বলে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি হচ্ছে ক্ষণস্থায়ী। আজ আছে তো কাল নাই, ওর অস্তিত্ব নাই, ও বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আল্লাহ পাক আরেকটা জিনিস সৃষ্টি করেছেন, আসমান জমিন, পাহাড় পর্বত, এগুলিকে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাযী, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আকাশ আর জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। জোরে বলেন কয় দিনে? আরো জোরে বলেন কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। তার মানে গাছপালা, তরুলতা, বৃক্ষ
এগুলি সৃষ্টি করলেন কুন ফায়াকুন দ্বারা, বলার সাথে সাথে। আসমান জমিন সৃষ্টি করলেন 6 দিনে, আর মানুষ সৃষ্টি করলেন 120 বছরে। এই জন্য গাছপালা তরুলতা এগুলি শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এটা হচ্ছে ক্ষণস্থায়ী, আজ আছে তো কাল নাই। আর আসমান জমিন এটা 6 দিনে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে দীর্ঘস্থায়ী। ওই যে আসমান জমিন সৃষ্টি হয়েছে এটার কোনো শেষ নাই, আজও চলছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য এটা হচ্ছে দীর্ঘস্থায়ী সৃষ্টি। ধরেন 500 কোটি বছর, কিন্তু 6 দিনের সৃষ্টি যদি 500 কোটি বছর হয়, তার মেয়াদ যদি 500 কোটি বছর হয়, তাহলে মানুষ, যে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন 120 বছরে, সেই মানুষের মেয়াদ কতদিন? মানুষ কি ক্ষণস্থায়ী? কারণ মানুষ, এটা হচ্ছে দুনিয়ার জীবনটা সংকীর্ণ, কিন্তু মানুষ চিরস্থায়ী, এর কোনো মরণ নাই। মানুষের মরণ আছে? মরণ নাই। শুধুমাত্র এই দুনিয়ার জীবন থেকে পাড়ি দিয়ে আপনি কবরে যাবেন, হাসরে উঠবেন, এই হচ্ছে পার্থক্য। জীবনের কোনো মরণ নেই। জীবনের মরণ আছে? চিরস্থায়ী। হয় আপনি জান্নাতে যে চিরস্থায়ী হবেন, অথবা জাহান্নামে যে চিরস্থায়ী হবেন, যে কোনো এক জায়গায় যেতে হবে। আদমকে আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন, আদমের ভিতরে আল্লাহ পাকের 10 স্বতন্ত্র 5টা বৈশিষ্ট্য আছে। যেটা বলেন কয়টা? 5টা বৈশিষ্ট্য আছে। এই 5টা বৈশিষ্ট্যের ভিতরে প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, একমাত্র পৃথিবীর ভিতরে সৃষ্টি, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আদমকে আল্লাহ পাক কেবলমাত্র নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন, অন্য কোনো কিছুকে নিজের কুদরতি হাতে তৈরি করেন নাই। রব্বুল আলামিন বলেন, قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي। ও ইবলিস, আমি যাকে নিজ হাতে তৈরি করলাম, নিজ হাতে যাকে সৃষ্টি করলাম, তার সামনে তোমাকে সেজদা করতে কে বাধা দিল? ইবলিসকে আল্লাহ রেখে বলছেন যে আমি তো তাকে নিজ হাতে বানিয়েছি, তারপরে তুমি কেন সেজদা করলে না? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আরেকটা বৈশিষ্ট্য দিয়েছেন, তার ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন আল্লাহ নিজে। রূহটা কে ফুঁকে দিয়েছেন? আল্লাহ নিজে ফুঁকে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফখাতু ফীহি মির রূহ। আল্লাহ পাক বলেন, আমি নিজে আদমের দেহের ভিতরে রূহ ফুঁকে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পৃথিবীর ভিতরে একমাত্র আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত জীব আছে, সব কিছুর নাম বৈশিষ্ট্য আল্লাহ পাক আদমকে শিক্ষা দিয়েছেন, যা আর কাউকে দেওয়া হয় নাই। আদমকে শিক্ষা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক বলছেন, আমি আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলাম। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত জিনিসের নাম আল্লাহ পাক আদমকে শিক্ষা দিয়েছেন। শুধু শিক্ষাই দেন নাই, তার বৈশিষ্ট্য, কোনটার কি গুণাগুণ, কোনটার কি কাজ, কোনটা দ্বারা কি উপকার হয়, কোনটা দ্বারা কি ক্ষতি হয়, কোন গাছের দ্বারা কোন ওষুধ হয়, আল্লাহ পাক সব কিছু আদমকে বৈশিষ্ট্য সহ শিক্ষা দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। যেই জ্ঞান ফেরেশতাদের ছিল না। ফেরেশতাদের ছিল? ছিল। আমার ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা আমার, এরপরে একমাত্র পৃথিবীর ভিতরে মানুষ যাকে আদমকে সৃষ্টি করার পরে আদমের সামনে সমস্ত ফেরেশতাদের সেজদা নিয়ে আদমকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর রব্বুল আলামিন বলেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক বলেন, আদমের সামনে সমস্ত ফেরেশতারা সেজদা করলো, শুধুমাত্র ইবলিস ব্যতীত। ইবলিস সেজদা করলো না। ইবলিস করছে নাকি? ইবলিস সেজদা করে নাই। শুধু সেজদা করে নাই, শুধু তাই না, ইবলিস বলল, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম তোমার সব বান্দাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বো, কোনো বান্দাকে জান্নাতে যেতে দেব না।
আল্লাহ পাক বললেন, ইবলিস রে, আমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেছিস, যা যা, আমি আমার বান্দার জন্য বোনাস করে দিলাম। আমার বান্দা যদি একটা ভালো কাজ যদি করে, আমি সঙ্গে সঙ্গে বান্দার আমল নামায় 10-10টা নেকি লিখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার বান্দা যদি কোনো অন্যায় যদি করে ফেলে, ভুল যদি করে ফেলে, যদি তওবা করে ফেলে, আমি আল্লাহ মাফ করে দেব। আর তওবা যদি নাও করে, আমি তার আমল নামায় শুধুমাত্র একটা গুনাহ লিখব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো চান বান্দাকে জান্নাতে নিতে। কোথায় নিতে চান? আল্লাহ চান বান্দাকে জান্নাতে নিতে চান। এই জন্য আল্লাহ পাক চান না যে বান্দা জাহান্নামে যাক। এই জন্য একটা নেকি করলে নেকি কয়টা? 10টা। আর গুনাহ করলে গুনাহ একটা। সুবহান। আমার ভাইয়েরা, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মানুষকে সম্মানিত করেছেন। আমাদেরকে কি করেছেন? সম্মানিত করেছেন। এত সম্মান দিনে এই পৃথিবীর ভিতরে আর অন্য কোন সৃষ্টিকে এত সম্মান আর এত মর্যাদা দেওয়া হয় নাই। মানুষকে যত সম্মান আর মর্যাদা দেওয়া হয়েছে, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক ডেকে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এখানে শুধু আদমের কথা না, বানি আদম। আমরা কি বনি আদম, বানি আদম, আদমের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ওয়ালাকাদ কাররামনা, আমি সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি, দাম দিয়েছি বানি আদম, আদম সন্তানকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আমাদেরকে সম্মানিত করে ধন্য করেছেন। সুবহান। আমাদেরকে সম্মানিত করলেন, দাম দিলেন। কিভাবে দিলেন? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আর জলে আর স্থলে চলার ব্যবস্থা করে দিলেন, যানবাহনের ব্যবস্থা করে দিলেন। আর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আর আদম সন্তানের জন্য রব্বুল আলামিন পৃথিবীতে যত উত্তম খাবার আছে, উত্তম খাবারকে আল্লাহ পাক আমাদের জন্য রিজকের ব্যবস্থা করেছে। পৃথিবীর সব উত্তম খাবারগুলি মুসলমানরা খায়। কারা খায়? মুসলমানরা খায়। এই পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট মানের যত খাবার আছে, সব আল্লাহ পাক আদম সন্তানের জন্য বরাদ্দ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যত উৎকৃষ্ট মানের খাবার খাই, এই খাবার গরু ছাগলে খায়? মানুষ সবচেয়ে উৎকৃষ্ট মানের খাবার খায়। আর উৎকৃষ্ট খাবার দিয়েই আল্লাহ আমাদের কি করেছেন? সম্মানিত করেছেন। অথচ আমরা এমন বান্দা আল্লাহর, আল্লাহ আমাদেরকে উৎকৃষ্ট খাবার দিয়ে সম্মানিত করলেন, অথচ আমরা এমন নাফরমান নাশকর বান্দা, খাবার পরে মনের ভুলে একটাবার অনেকে আছি আলহামদুলিল্লাহ পড়ি না। আছে না? আলহামদুলিল্লাহ পড়ে না। খাবার শুরুতে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই, নাম মুসলমান। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মানুষকে 2 নম্বর যেটা দিয়ে সম্মানিত করেছেন, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি রহমান, মানুষকে সম্মানিত করেছেন কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনে কারীম শিক্ষার মাধ্যমে আল্লাহ পাক মানুষকে সম্মানিত করেছেন। কিন্তু যেই বান্দা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও, নিজেকে ইমানদার বলে দাবি করার পরেও কোরআন পড়তে পারে না, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। হতে পারে? কারণ হলো, নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যেই ঘরের ভিতরে, যেই দেহের ভিতরে কোরআন নাই, যেই অন্তরের ভিতরে কোরআন নাই, যেই হৃদয়টা কোরআন পড়তে জানে না,
কোরআনের তিলাওয়াত করে না, ওই দেহটা হলো একটা পোড়া বাড়ির মতো, একটা সানা বাড়ির মতো। একটা পোড়া বাড়িতে কি থাকে? সাপ থাকে, উল্লুক থাকে, ভাল্লুক থাকে, তেলাপোকা থাকে, ইঁদুর থাকে, বান্দর থাকে, ইত্যাদি থাকে, হিংস্র প্রাণী দিয়ে একটা পোড়া বাড়ি ভরে যায়। অনুরূপভাবে করে যেই মানুষের ভিতরে, যেই মানুষের দেহের ভিতরে কোরআন থাকে না, কোরআনের জ্ঞান থাকে না, ওই মানুষটা ওই রকম জন্তু আর জানোয়ারের মতো হয়ে যায়। কি হয়ে যায়? জন্তু জানোয়ারের মতো হয়ে যায়, যার ভিতরে কোরআনের জ্ঞান থাকে না, দ্বীনের জ্ঞান থাকে না, ইসলামের জ্ঞান থাকে না। আমার বাবাজিরা, এরপরে আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীটাকে, এই বিশাল সৃষ্টি জগৎটাকে, এই পৃথিবীটাকে আমাদের জন্য বসবাসের উপযোগী করে সম্মানিত করেছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক যদি আমাদের জন্য বসবাসের উপযোগী না করতেন, তাহলে কি আমরা বসবাস করতে পারতাম নাকি? এই যে জমিনের উপরে বসে আছেন, আল্লাহ পাক যদি জমিনের উপরে বসার মতো সুযোগ যদি করে না দিতেন, তাহলে আল্লাহর নামের কসম করে বলি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও এই জমিনের উপরে একটা মিনিট আপনি বসে থাকতে পারতেন না। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর মানুষের জন্য এই পৃথিবীটাকে বসবাসের উপযোগী করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, এই মানুষ তো সম্মানিত করলেন। আমাদের জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে মানুষের কিছু বৈশিষ্ট্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মানুষের কিছু বৈশিষ্ট্য আছে। মানুষ, আমরা যে এত বাহাদুরি করি, একটু যৌবন পাওয়ার পরে, একটু ক্ষমতা পেলে পরে, একটু টাকা পয়সার মালিক হলে পরে আমরা যে বাহাদুরি করি, আল্লাহ পাক বলছেন, খবরদার বাহাদুরি করো না। কারণ মানুষ তো আমি আল্লাহ সৃষ্টি করেছি অত্যন্ত দুর্বল করে। কি করে বলেন? দুর্বল করে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন সূরা নিসার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইউরিদুল্লাহ আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তোমাদের মানুষকে, আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত দুর্বল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে? দুর্বল করে সৃষ্টি করেছি। আর এই জন্য আল্লাহ পাক মানুষের উপরে অতিরিক্ত বোঝা চাপায় দিতে চান। আল্লাহ কখনো বান্দার উপরে অতিরিক্ত বোঝা চাপায় দেন না, যে বান্দার জন্য জুলুম হবে, ভার হবে, এরকম কোনো বোঝা চাপায়া দেন। আচ্ছা, মানুষ কতটা দুর্বল চিন্তা করে। একটা পিঁপড়ার কাছে মানুষ দুর্বল, দুর্বল না? আচ্ছা, এখানে যদি একটা 3-4টা ভীমরুল আসে, মৌমাছি আসে, থাকবেন কেউ? কে কোন দিক দিয়ে ছুটে পালাবে ঠিক নাই। অথচ এই মানুষকে আমাদের দেশের এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী তারা মানুষকে বলে তারা নাকি সমস্ত ক্ষমতার উৎস। গণতন্ত্রের প্রথম ভাষাই হচ্ছে জনগণ সমস্ত ক্ষমতার উৎস। এই কথা যারা বিশ্বাস করে, ঈমান থাকবে? ঈমান থাকবে? সমস্ত ক্ষমতার উৎসকে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার একমাত্র একচ্ছত্র অধিকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার চাইতে বড় ক্ষমতার অধিকারী আর কেউ নাই। আছে? আল্লাহর চাইতে ক্ষমতার অধিকারী আর কেউ নাই। আর মানুষ হচ্ছে অত্যন্ত দুর্বল। রব্বুল আলামিন মানুষের উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। কোরআনে কারীম আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ পাক কারো সাধ্যের অতিরিক্ত বোঝা কারো উপরে চাপায় দেন না। যার যতটুকু সম্ভব আল্লাহ পাক তাকে ততটুকুই চাপায় দেন, তার বেশি দেন। মানুষ দেখেন আল্লাহ পাক কত রহম করেছেন, কতটা দয়া করেছেন বান্দার উপরে। একটা মানুষ নামাজে দাঁড়াইতে পারে না, দাঁড়ানোর শক্তি নাই, সে বসে নামাজ পড়বে, ঠিক না? আল্লাহ বোঝা চাপাইছেন যে না বান্দা তুই দাঁড়াতে পারিস আর না পারিস, দাঁড়াই পড়া লাগবে? আছে এমন? না।
তারপরে দেখেন একটা মানুষ দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে। সে কেমনে নামাজ পড়বে? শুয়ে থেকে ইশারায় নামাজ পড়বে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। আল্লাহ বান্দার উপরে বোঝা চাপিয়ে দেন না, তবুও আমার গোলামি কর, আমার হুকুম মান। আল্লাহ এটাই চান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, খুব ভালো করে আয়াতটা মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আল্লাহ পাক কি বলছেন, এবার কি মেসেজ দিচ্ছেন সূরা রুমের ভিতরে? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফা ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াহুয়াল আলিমুল কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়। কি অবস্থায়? দুর্বল অবস্থায় সৃষ্টি করেন। এরপরে তোমাদেরকে মিন বাদি দুফিন কুওয়া, এরপরে দুর্বলতা থেকে শক্তিমত্তা দেন। আবার এই শক্তিমত্তা থেকে আল্লাহ পাক আবার তোমাদেরকে দুর্বল করে দেন। এখানে তিনটা স্তরের কথা আছে। শিশুকাল একটা, কি শিশুকালে একটা বাচ্চা দুর্বল থাকে না? কতটা দুর্বল? সে নিজের ভাবমূর্তিটাও সে প্রকাশ করতে পারে না, নিজের কথাটাও সে বলতে পারে না, এতটা দুর্বল থাকে। এই শিশুকালের কথা আল্লাহ পাক বলছেন প্রথমে, যে তুমি ছিলে দুর্বল, এরপরে তোমাকে যৌবন দিলাম, সুস্বাস্থ্য দিলাম, সুন্দর সুগঠিত করলাম, শক্তিশালী করলাম। এটা যৌবনের কথা। আর এরপরে যৌবন থেকে আবার আল্লাহ পাক কোথায় নিয়ে যান? আবার দুর্বল করে দেন, বৃদ্ধ বয়সে নিয়ে যান। এই যে তিনটা সময় আমাদের কাছে অতিক্রান্ত হলো, এই তিনটা সময়ের ব্যাপারে আল্লাহ পাক শিশুকাল সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন দেখেন। রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, ও মানুষ, তোমার কি এমন কোনো সময় কি ছিল না? তুমি তো আজ দুনিয়ায় আছো, যুবক বয়স পেয়েছো, যৌবন পেয়েছো, তোমার কি এমন সময় ছিল না যখন তুমি কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না? তুমি এতটা দুর্বল ছিলে, শিশু অবস্থায় মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এলে, তখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি নিজের একটা ভাষাও প্রকাশ করতে পারতে না, ক্ষুধা লাগলে পরে কান্না ছাড়া ভাষা ছিল না, কোনো উপায় ছিল না। আল্লাহ পাক বলেন, ওই অবস্থা থেকে আমি আল্লাহ পাক তোমাকে যৌবনে পদার্পণ করালাম, যৌবনে নিয়ে গেলাম। আল্লাহ পাক বলেন, এরপরে আমি আল্লাহ পাক কি করলাম? না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ পাক বলেন, এরপরে আমি তোমাকে ওই শিশু বয়স থেকে কথা বলার শক্তি দিলাম, শ্রবণ শক্তি দিলাম, আস্তে আস্তে তোমারে বড় করলাম। আর বড় করলাম কেন? বড় করলাম এই জন্য যেন তোমাকে পরীক্ষা করতে পারি। যুবক বয়স, এটা হচ্ছে পরীক্ষা দেওয়ার বয়স। কিসের বয়স? পরীক্ষা দেওয়ার বয়স। রব্বুল আলামিন দেখুন, আল্লাহ পাকের হাবিব হাদিস শরীফের ভিতরে সুন্দর করে যৌবনের গুরুত্ব, একটি যুবক মানুষ যারা আছো, বিশেষ করে 18 বছরের উপরে যারা এখানে মাহফিল উপস্থিত আছেন, অথবা যারা আমার কথা শুনছেন, তাদেরকে বলি 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত, বিশেষ করে 45 বছর বয়স পর্যন্ত ভরা যৌবন থাকে মানুষের, ঠিক কিনা বলেন? কিন্তু যখনই 50-45 পার হয়ে যায়, আস্তে আস্তে দুর্বল হতে থাকে। কারণ হলো, এই উম্মতের বয়সই তো 60 থেকে 70 বছর। আসতেছি হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল্লাহ পাকের হাবিব হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইদুহু আগতানিমা খামসান ক্বাবলা খামসিন শাবাবাক ক্বাবলা হারামিক। আল্লাহ নবী বলেন, একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়া নবীজি বলেন, ও যুবক শোনো। একজন যুবককে উপদেশ দিলেন, আর নবীজি বললেন, 5টা জিনিসের আগে মূল্যায়ন করো। কয়টা জিনিস?
জোরে বলেন কয়টা? 5টা জিনিসকে 5টা জিনিসের আগে মূল্যায়ন করো। একটা হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনকে, কি আসার আগে? বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করো। দেখবেন আজকে আমাদের সমাজের ভিতরে অনেক বুড়া মানুষ আছে, দাড়ি চুল পেকে গেছে, জীবন চলে না, তারপরেও মানুষের বাড়িতে কামলা খাটে আছে না নাই? আবার অনেক বৃদ্ধ মানুষ আছে, চলতে পারে না, ফিরতে পারে না, কাজও করতে পারে না, মানুষের কাছে হাত পাতা লাগে, এমন অসহায় মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আছে। এটার পিছনে মূল কারণ, আমি এরকম কয়েকজন বৃদ্ধ মানুষের সঙ্গে যারা অচল অবস্থায় পড়ে গিয়েছে, শেষ বয়সে এসে চলার কোনো উপায় নাই, এই ধরনের কয়েকজনের সঙ্গে আমার জীবনে বসার সুযোগ হয়েছে, তাদের জীবন সম্পর্কে জানার সুযোগ হয়েছে। সেইটা জানতে পেরে আমি এই হাদিসের সঙ্গে মিলিয়ে দেখেছি, আল্লাহ নবীজি যা বলেছেন যে বৃদ্ধ বয়স আসার আগে যৌবনকে কাজে লাগাও, আমি দেখেছি ওই সকল মানুষগুলি যৌবনকে ব্যর্থতায় নষ্ট করেছে, কাজে লাগায় নাই। এই জন্য বৃদ্ধ বয়সে এসে তার ঘাড়ের উপরে বোঝা চেপে বসেছে। যারাই যৌবনটাকে সঠিকভাবে কাজে লাগায় না, দেখবেন এরাই বৃদ্ধ বয়সে বেশি কষ্ট হয়। ঠিক কিনা বলেন? ইবাদতও করা যায় না। যৌবনটা হচ্ছে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী বলেছেন, অসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে প্রাধান্য দাও। সুস্থ আছে, ইবাদত করতে চায় না, আল্লাহকে ডাকতে চায় না, কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ে তখন মসজিদে যায়, আছে না? যতদিন সুস্থ ছিল, শরীরটা ভালো ছিল, শরীরে জোর ছিল, ততদিন পর্যন্ত আল্লাহর ঘরে যায় নাই, ততদিন পর্যন্ত মসজিদে যায় নাই, যৌবন ছিল যায় নাই। কিন্তু এখন বৃদ্ধ হয়ে গেছে, চলার মতো উপায় নাই, হাঁটু চলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, লাঠিতে ভর দিয়া চলে, তখন লাঠিতে খুঁড়ায় খুঁড়ায় মসজিদে যায়। যৌবনকে কাজে লাগায় নাই আর সুস্থতাকে কাজে লাগায় নাই। নবীজি বলেছেন ওই ব্যক্তির সঙ্গে হিংসা করো। আল্লাহ নবী বলেছেন হিংসা করা কি বলেন? হারাম। হিংসা করা কি? হারাম। নবীজি বলেছেন যার অন্তরের ভিতরে এক জাররা পরিমাণ হিংসা আছে, কিয়ামতের দিন ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু নবীজি বলেছেন ওই ব্যক্তির সঙ্গে হিংসা করো, ওই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করো যে ব্যক্তি যৌবন আর সুস্থতা পাওয়ার পরেও ওই সময়টাকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কাজে লাগা। তার সঙ্গে ঈর্ষা করো যে যৌবন পেল, সুস্থতা পেল, আর সুস্থ অবস্থায় সে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে না। সুবহান। আমরা কি তা করি? তা করি। আমার ভাইয়েরা, নবীজি আলো বলেছেন ওয়াইনাকা ক্বাবলা ফাকরিক ওয়া গিনাকা, দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে প্রাধান্য দাও। এখন টাকা আছে, পয়সা আছে, দান করে না, আল্লাহর রাস্তায় দিতে চায় না, আল্লাহর জন্য খরচ করতে চায় না। কিন্তু যখন টাকা পয়সা থাকে না, তখন বলে যদি আমার থাকতো তাহলে আমি ওর চেয়ে বেশি দিতাম। আছে না? যখন থাকে, যখন আসে, তখন আর দিতে চায় না। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, আল্লাহ পাক বলেন অফারকা ক্বাবলা শুগালিক, ব্যস্ততা আসার আগে তোমার যে ফাঁকা সময় আছে সময়টারে কাজে লাগাও। আমরা অধিকাংশ মানুষ বর্তমান সমাজে বেকার থাকে, বিশেষ করে যুবকেরা লেখাপড়া শেখার পরে মনে করে চাকরি আমার কবে হবে, সরকার কবে আমাদের চাকরি দেবে, এই আশায় বসে থাকে। কিন্তু বসে না থেকে ওই সময়টাকে যদি কাজে লাগাতে পারে, নিজের মতো করে যদি নিজেরা কর্মসংস্থান তৈরি করে, দেখা যাবে ওই দ্বারা সমাজের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, রাষ্ট্রের উন্নয়ন হবে। কিন্তু ওই ব্যস্ত সময়, ফ্রি সময়টাকে কাজে লাগায় না। যখন ব্যস্ত হয়ে পড়ে, কাজ যখন এসে যায়, তখন ওই কাজ করতেও আর মন চায় না। ঠিক না? অথচ ফ্রি বসে আছে, কোনো কাজ নাই, সারাদিন চলছে, আছে না? রাস্তার মোড়ে বসে চলছে মোবাইল, কোনো কাজ নাই, কোনো কাজ কাম নাই, সারাদিন চলছে। এই সময়টাকে কাজে লাগাও। ওইটা না করে অন্তত বাড়িতে যে 2টা বই পড়ো, পড়াশোনা করো, না হয় দোকানদারি করো। একটা দোকান যে কর্মচারী খাটো, তুমি এমএ পাস করেছো তো কি হয়েছে, একটা দোকানে কর্মচারী খাটো, ওখান থেকে তোমার অভিজ্ঞতা হবে, শিক্ষা হবে।
কিন্তু এটাকে কাজে লাগায়, আর কাজে না লাগায় এই সময়টাকে নষ্ট করবা, ভবিষ্যৎ সময় আসবে তোমাকে পস্তাতে হবে। এই জন্য আমার বাবাজিরা, এরপরে আল্লাহ পাক বলেন ও হায়াতিকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনকে প্রাধান্য দাও, মৃত্যু আসার আগে জীবনকে প্রাধান্য দাও। মৃত্যু কখন কার এসে যাবে বলা যায় নাকি? এই যে মাহফিলের প্যান্ডেলে বসে আছেন, এখান থেকে বের হয়ে বাড়ি যেতে পারবেন, এই গ্যারান্টি কয়জনের আছে? হ্যাঁ, নাই। তাহলে যতটুকুন হায়াত পান, যতটুকুন সময় পান, এই সময়টাকে কাজে লাগাও। এই সময়টাকে কাজে লাগাতে পারলে পরকালে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দেবে। এরপরে আল্লাহ পাকের হাবিব আরো বলেছেন, আল্লাহ পাকের হাবিব বলেন কিয়ামতের দিন 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত আদম সন্তান কিয়ামতে একটা পাও বাড়াইতে পারবে না। জোরে বলেন কয়টা? 5টা জিনিস। নবীজি বলেন লা তাজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আদম সন্তান একটা কদমও সামনে বাড়তে পারবে না 5টা সময়ের হিসাব না দেওয়া পর্যন্ত। একটা হচ্ছে ইয়াসালু আন খামসি আন উমরিহি, তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো। আল্লাহ পাক বলবেন তোমাকে যে জীবন দিয়েছিলাম, দুনিয়ায় যে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছিলে। এরপর আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, এরপর আল্লাহ পাক বলবেন আন শাবাবিহি, তোমার যৌবনটা কোন কাজে ব্যয় করেছো। আচ্ছা বলেন তো, জীবন কোন কাজে ব্যয় করেছো? এই জীবনের মধ্যে যৌবন আছে না? আছে না? যৌবনটাকে আল্লাহর হাবিব স্পেসিফিক বললেন কেন, আলাদাভাবে বললেন কেন? কারণ যৌবনের গুরুত্ব আছে না নাই? যুবক বয়সের গুরুত্ব দেওয়ার জন্য মূলত আল্লাহর হাবিব যৌবনটাকে আলাদা উল্লেখ করেছেন, যে যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছে। তোমাকে সুস্থতা দিয়েছিলাম, সুঠাম দেহ দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, এই যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছে। আল্লাহর হাবিব আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবকদেরকে দেখা হলে পরে আল্লাহর হাবিব যুবকদেরকে বলছি শোনো, আল্লাহর হাবিব যুবকদেরকে দেখলে পরেই তাদেরকে মারহাবা বলে সম্বোধন করতেন, তাদেরকে সম্মান দিতেন। আল্লাহ নবীজি বলেন একটা যুব সমাজ, একটা যুব সম্প্রদায় পারে একটা সমাজের পরিবর্তন করতে, কারণ যুব সমাজের ভিতরে পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকে, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তার পরিবর্তন হওয়ার, ভালো হওয়ার সম্ভাবনা কমে যায়। বুড়া হইলে আর ভালো হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যৌবন বয়স এমন একটা বয়স যে বয়সে তার পরিবর্তনমুখী সম্ভাবনা থাকে, সে জীবনকে পরিবর্তন করতে পারে, সাজাতে পারে। আর এই জীবনটাকে যদি, যৌবনটাকে যদি আল্লাহর জন্য কাজে লাগাতে পারে, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ আর আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। এরপরে আসেন, এতক্ষণ তো যুবকদেরকে নিয়ে বললাম, দেখি বৃদ্ধদের মর্যাদার ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন। বুড়াদের ব্যাপারে আল্লাহ নবীর বাণী আছে। আল্লাহ নবীজি বলেছেন, আমার উম্মতের বয়স তো উমর উম্মতি মিন 60 সানা ইলা 70 সানা। আল্লাহ নবীজি বলেন আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর। কত বছর? 60 থেকে 70 বছর, এটা হচ্ছে মেন বয়স। এরপরে নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাতফিশ শাইব, আল্লাহ নবী সাদা দাড়ি, সাদা চুল উঠাতে নিষেধ করেছেন। কি উঠাতে নিষেধ করেছেন? যখন দাড়ি পেকে যায়, যখন চুল পেকে যায়, এইটাকে নবীজি উঠাতে নিষেধ করেছেন। কেন নিষেধ করলেন? আল্লাহ নবী বলেন হুয়া নূরুল মুমিন, এক একটা সাদা চুল, এক একটা সাদা দাড়ি, এটা হচ্ছে মুমিনের জন্য এক একটা নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদা দাড়ি কি? নূর, আলো, মুমিনের জন্য। আল্লাহ নবী আরো বলেছেন আল বারাকাতু মাআল আকাবিরিকুম, আল্লাহ তোমাদের সমাজের মধ্যে যে বরকত দেন, রহম করেন, আল্লাহর পক্ষ থেকে যে সাকিন অবতীর্ণ হয়, আল্লাহর পক্ষ থেকে যে রহমত অবতীর্ণ হয়, এই রহমতগুলি অবতীর্ণ হয় এই সমাজের দাড়ি পাকা মানুষের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আজকে বর্তমান সমাজে অধিকাংশ যুবকগুলি বৃদ্ধদেরকে সম্মান করে না,
তাদেরকে সম্মান করতে চায় না। অথচ নবীজি বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মত হতে পারে না, সে আমার উম্মত হতে পারে না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না। আল্লাহর নবী আরো বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নামা ইয়ানসুরুহুল্লাহু হাদিহিল উম্মাহ বিদাঈফিহা বিদাওয়াতিহিম ওয়া সালাতিহিম ওয়া ইখলাসিহিম। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ পাক এই উম্মতদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাদের দোয়াকে কবুল করেন এই সমাজের কিছু দুর্বল অসহায় বৃদ্ধ মানুষের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো জায়গায় যদি দাড়ি পাকা মানুষ যদি থাকে আর ওইখানে যদি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করা হয়, রব্বুল আলামিন ওই দাড়ি পাকা মানুষের কারণে আল্লাহ পাক ওই হাতটাকে ফিরায় দিতে লজ্জাবোধ করে। হাদিস শরীফে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চলে গেলেন নবীজির বাড়িতে। কোথায় গেলেন? আল্লাহর হাবিবের ঘরে গেলেন। যে দেখেন আল্লাহর হাবিব ঘরের ভিতরে বসে হুজুর কাঁদতেছেন, নবীজির চোখ দিয়া দরদর করে পানি পড়তেছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবীজি বলেন, ওমর রে, কাঁদতেছি এই জন্য, এইমাত্র আমার কাছে জিবরাইল এসেছিল আর জিবরাইল এসে খবর দিয়ে গেল। এইমাত্র খবর দিয়ে গেল, হযরত জিবরাইল এসে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যেই সকল মানুষগুলির চুল দাড়ি সাদা হয়ে গেছে, এই সকল মানুষগুলি যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন ওই হাতটাকে ফিরাই দিতে লজ্জাবোধ করে। আল্লাহর নবীর কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা তো খুশ খবরই, খুশির খবর, খুশির সংবাদ, তারপরে আপনি কাঁদেন কেন? এবার আল্লাহর নবী বলেন, ওমর রে, কান্দি এই জন্য, অথচ যে বৃদ্ধ মানুষদেরকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, অথচ ওই বৃদ্ধ মানুষগুলিও আল্লাহর সঙ্গে নাফরমানি করে। কাঁদতেছে এই জন্য, যেই মানুষগুলি আল্লাহর সঙ্গে নাফরমানি করে। এই জন্য আল্লাহর নবীজি বললেন, আমার সাহাবীর হযরত ওমরকে ডেকে বলেন, ওমর রে, কাঁদতেছে এই জন্য যে এই বৃদ্ধ মানুষগুলো নাফরমানি করে। কিন্তু দেখেন আমাদের সমাজে বুড়া হয়ে গেছে, চুল দাড়ি সব পেকে গেছে, তারপরেও চাষটলে বসে টেলিভিশনের সামনে হা করে তাকায় থাকে, মনে হয় জীবনে দেখে নাই। আছে না? নাই? আছে না? বুড়া মানুষ চোখে দেখে না, চোখে 500 পাওয়ারের চশমা দিয়া টেলিভিশনের দিকে হা করে তাকায় আছে। আল্লাহ পাক যাদের এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন, এত দাম দিলেন, সে মানুষগুলি আল্লাহর সঙ্গে নাফরমানি পর্যন্ত করতে ভয় করে না। তবে আপনার এলাকার বৃদ্ধ মানুষগুলি ভালো, আলহামদুলিল্লাহ, ভালো না? মানুষের আরেকটি স্বভাব হচ্ছে, মানুষ বড্ড ঝগড়াটে টাইপ। মানুষ কি? ঝগড়াটে। এই কথাও কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, মানুষের স্বভাব হলো সে দুর্বল ঠিক, তারপরেও যখন ঝগড়া লাগে তখন মনে হয় যে আমার চাইতে আমার কে আছে, আমারে গালি দিল কেন, আমারে ছোট করে কথা বললো কেন, সে নিজেকে বিশাল কিছু মনে করে, ঝগড়া করা আরম্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আলাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ পাক বলেন খাসীমুম মুবিন, এরা প্রকাশ্য ঝগড়াটে। খসামা ইয়াখসিমু মানে হচ্ছে ঝগড়া করা। কি করা? ঝগড়া করা। এরা সবসময় ঝগড়াটে প্রবণ হয়, মানুষের একটু ঠোকাঠুকি লাগলেই হয়। এই ঝগড়া থেকে, বিবাদ থেকে যারা বিরত থাকতে পারবে, আল্লাহ তাদেরকে ওলি বানায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষের আরেকটা বৈশিষ্ট্য হলো সে বড়ই অকৃতজ্ঞ। কি? অকৃতজ্ঞ। কৃতজ্ঞতা আদায় করতে চায়। কারো উপকার করবেন, ও আপনার জন্য বাস রেডি করবে, ঠিক কিনা বলেন? মানে বর্তমান ভাষায় বললাম আর কি। মানুষের এত বেশি অকৃতজ্ঞ যে আল্লাহ পাক তাকে সব কিছু দেন, তারপরে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় না। সে মানুষের কৃতজ্ঞতাকারী কেমনি হবে? আল্লাহর কৃতজ্ঞই তো হয় না। আল্লাহ পাকের কৃতজ্ঞতা তো আদায় করতে চায় না, মানুষের কৃতজ্ঞ কেমনি হবে সে?
রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মানুষ হচ্ছে বড্ড অকৃতজ্ঞ, তাদের ভিতরে কৃতজ্ঞতা বোধ বলতে কিছুই নাই, বড্ড কৃতজ্ঞ। কিন্তু কৃতজ্ঞতা সম্পূর্ণ তারাই হয় যারা আল্লাহর প্রতি ঈমান রাখে। কি রাখে? ঈমান রাখে, আল্লাহকে বিশ্বাস করে, তারা কৃতজ্ঞতা সম্পন্ন হয়। আল্লাহ পাক বলছেন তারা কেমন অকৃতজ্ঞ। আল্লাহ পাক উদাহরণ দিয়ে বলেছেন, ওয়াইযা মাসসাকুমুদ-দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহু ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাদতুম ওয়া কানাল ইনসানু কাফুরা। আল্লাহ পাক বলেন, সমুদ্রের ভিতরে যখন মানুষ চলে যায়, যখন তাকে বিপদ স্পর্শ করে, বিপদ যখন আসে, বিপদ আসলে পরে তারা আমার কাছে আহ্বান ছাড়া, আমার কাছে সাহায্য প্রার্থনা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। তারা একমাত্র আমার কাছে সাহায্য চায়, আমার কাছেই প্রার্থনা করে। বিপদে যখন পড়ে যায়, আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? জোরে বলেন আছে। ওই সময় আল্লাহর কাছে সাহায্য চায়। কিন্তু বিপদ যখন চলে যায়, বিপদ তো সবসময় থাকে না। আল্লাহ বলেন, আমি তার বিপদ যখন দূর করে দেই, তখন এই বান্দা এমন, তখন একবার আলহামদুলিল্লাহ পড়ে না, আর আমার কৃতজ্ঞতা আদায়ও করে না। দেখেন না, করোনা যখন আসছিল, বিপদ, কঠিন বিপদ, করোনা আসলো, সারা বিশ্ব থেকে নিউজ হলো মসজিদে বেশি ভিড় করা যাবে, 2 হাত পর পর দাঁড়ানো লাগবে। কিন্তু মানুষ কিসের নিষেধ আর কিসের কি, বিপদ আসছে সব দৌড়ায় ঢুকছে মসজিদে। আল্লাহর কাছে সাহায্য, আল্লাহ যেমনি হোক এইবারের মতো বাঁচাও, আর জীবনে নামাজ ছাড়বো না। কত মানুষের মুখে শুনলাম, আর কোনোদিন তোমার নাফরমানি করবো না। কিন্তু যেই বিপদ গেল, নামাজ গেল, মসজিদ গেল, আল্লাহ গেল, রসুল গেল, সব গেল, অকৃতজ্ঞ হয়ে গেল। আল্লাহর কথার সঙ্গে মিল আছে? মিল আছে কিনা? মিল আছে। আমার ভাইয়েরা, কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, কথা বেশি লম্বা করব না। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তাকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই হবে জান্নাতি। তারা কি হবে? জান্নাতি। আর পরীক্ষায় যারা ফেল করবে তারা হবে জাহান্নামী। আমার ভাইয়েরা, তার আগে মানুষ বড্ড কৃপণ। মানুষ বড্ড কি কৃপণ স্বভাবের। কিভাবে করে আল্লাহ পাক বলছেন কোরআনে কারীম, আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের ভিতরে সুন্দর করে বলেছেন, কুল লাউ আনতুম তামলিকুনা খাযাইনা রাহমাতি রাব্বি ইযাল লামসাকতুম খাশিয়াতান আনফাক। আল্লাহ পাক বলেন, আমি আমার রহমতে, আমার দয়ায় যদি কোনো বান্দাকে যদি আমার রহমতের পুরা ভান্ডারটা যদি তাকে দিয়া দেই, সে তারপরেও খরচ করতে যাওয়ার সময় মনে করবে না জানি সব ফুরায় যায়। আল্লাহ পাক বলছেন, আমি আমার রহমতের সব ভান্ডার, আমার যত সম্পদ আছে, খুব ভালো করে বলছেন, আল্লাহ বলছেন আমার যত সম্পদ আছে, সমস্ত সম্পদ যদি কোনো বান্দাকে দিয়ে দেয়, তারপরে সে যখন খরচ করতে যাবে না জানি ফুরায় যায়, মসজিদে দিব না জানি শেষ হয়ে যায়। এটা হচ্ছে মানুষের স্বভাব। এটা কি মানুষের স্বভাব? যার যত বেশি, তার কৃপণতা দেখবেন তত বেশি। আমি মাঝে মধ্যে বলি, ওই 10 তলা 5 তলা বিল্ডিংয়ের মালিক, আমার তো বিশেষ করে প্রতিষ্ঠানের অধিকাংশ, আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, অধিকাংশ অভিভাবক যারা সব 5 তলা 10 তলার মালিক। তো মাঝে মধ্যে মানে কি করে মাঝে মধ্যে স্যারদের কাছে বলি যে এইগুলি সব হচ্ছে ফকির, সব ফকির, আর এরা বড্ড কৃপণ। কৃপণ না হইলে 10 তলার মালিক হইতে পারত না, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি অকাতরে বিলায় দেয়, খরচ করে, এই লোকটা কোনোদিন ধনী হইতে পারবে? বরং ওই লোকটাই ধনী হয় যে বড্ড কৃপণ। হ্যাঁ, এর মধ্যে আল্লাহ পাক যে কাউকে দেন না, যারা আল্লাহ রাস্তায় খরচ করে, আল্লাহ এরকম যে কাউকে দেন না তা কিন্তু না, দেন। তবে বড্ড কৃপণ হয় তারাই বেশি। এমনভাবে হাতকে আঁকড়ায় ধরে, 1 পয়সা বের করতে চায় না, খরচ করতে চায় না। সে মনে করে এই সম্পদ নিয়েই কবরে চলে যাবে। যাওয়া যাবে? বলেন যাওয়া যাবে? কবরে তো যাওয়া যাবে না। আজকে মরে গেলে কালকে সব
সম্পদ পড়ে থাকবে, কিছুই নিয়ে যেতে পারবো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হায়াত দিয়েছেন, জীবনটা দিয়েছেন পরীক্ষা করার জন্য। দুনিয়ায় যতক্ষণ আছি ততক্ষণ পরীক্ষা, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করেন, কাউকে না দিয়া পরীক্ষা করেন, কাউকে সন্তান দিয়া পরীক্ষা করেন, আবার কাউকে সন্তান না দিয়া পরীক্ষা করেন, আবার কাউকে বিপদে ফেলে পরীক্ষা করেন, কাউকে সচ্ছলতায় রেখে পরীক্ষা করেন। রব্বুল আলামিন এক একজন বান্দাকে এক একভাবে পরীক্ষা করে দেখতে চান, বান্দা পরীক্ষায় জয়যুক্ত হতে পারে কিনা। জয়যুক্ত হতে পারলেই জান্নাত, আর ফেল করলে পরেই জাহান্নাম। ফেল করলে কোন জায়গা? জাহান্নাম। এই যে দেখুন, জন্ম থেকে শুরু হলো পরীক্ষা। আমাদের দেশে পরীক্ষার হলে কয় ঘন্টা থাকে ছাত্ররা? 3 ঘন্টা। বেশ করে অনার্স মাস্টার্স যারা পড়ে তারা 4 ঘন্টা পরীক্ষা দেয়, ঠিক না? 4 ঘন্টা পরীক্ষা দেয়। আর পরীক্ষার হলে আমি খুব সংক্ষেপে পরীক্ষার কেন্দ্র যে এটা বোঝানোর জন্য খুব সংক্ষেপে 2-1টা কথা বলে শেষ করব। এই পয়েন্টটা অনেক বড়, অনেক লম্বা, আলোচনা করতে গেলে আরও 1 ঘন্টা লাগবে, কিন্তু খুব সংক্ষেপে 5 মিনিটে। পরীক্ষার হলে মানুষ ঢোকে, সাধারণত নিয়ম করা থাকে যে পরীক্ষা শুরু হবে সকাল 10টায়, কিন্তু পরীক্ষার হলে ঢুকতে হবে 9টা 45 মিনিটে, থাকে না? প্রত্যেক পরীক্ষায় মিনিমাম 15 মিনিট আগে ছাত্রকে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে, ঠিক কিনা বলেন? এই 15 মিনিটে ছাত্র যদি কোনো প্রশ্নের উত্তর লিখে, এটা কোনো দাম আছে? হ্যাঁ, ওইটা এক্সামিনার গ্রহণ করবে? বরং তার খাতা লাল কালি মেরে দেবে, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে মানুষের জন্ম থেকে শুরু করে, মানুষ যেদিন জন্মগ্রহণ করলো, জন্ম থেকে শুরু করে বালেগ হওয়া পর্যন্ত এই 15 মিনিট। জন্ম থেকে বালেগ হওয়া পর্যন্ত এই 15 মিনিট চলে গেল। এই 15 মিনিটের কোনো হিসাব নাই, এই 15 মিনিটের কোনো হিসাব নাই। এই 15 মিনিটে তার গুনাহ করুক, নেকি করুক, ভালো কাজ করুক, খারাপ কাজ করুক, ফেরেশতারা লিখবে না। কিন্তু এই 15 মিনিট চলে যাওয়ার পরে পরীক্ষার ঘন্টা যখন পড়ে গেল, মূল 10টা যখন বেজে গেল, বা 9টায় পরীক্ষা 9টা বেজে গেল, বা দুপুর 2টায় পরীক্ষা 2টা যখন বেজে গেল, মূল ঘন্টা যখন, প্রথম ঘন্টা যখন পড়ে গেল, এই ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার গলায় একটা আমলনামা ঝুলায় দেন। তার আগ পর্যন্ত তার কাছে কোনো আমলনামা থাকে না। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, যখনই বালেগ হলো, পরীক্ষার হলের 15 মিনিট চলে গেল, যখনই বালেগ হলো, মূল ঘন্টা যখন পড়ে গেল, ঘন্টা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার বান্দার কাঁধের উপরে একটা আমলনামা ঝুলায় দেন। বান্দার কাঁধের সঙ্গে ফি উনুকিহি, তার ঘাড়ের সঙ্গে একটা আমলনামা ঝুলায় দেন। সে ভালো কাজ করলে পরেও সেখানে রেকর্ড হয়, খারাপ কাজ করলে পরেও সেটাও রেকর্ড হয়ে যায়। রব্বুল আলামিন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঘাট থেকে আমলনামাটা টান দিয়ে বের করে বান্দার সামনে স্পষ্ট করে ব্যাখ্যা সহ বের করে দেবেন। ব্যাখ্যা সহ কেন বললেন? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি, মানশুর মানে নাসর থেকে ব্যাখ্যা করা, ব্যাখ্যা সহ আমলনামা বের করা মানেটা কি? এটার মানে করতে যে মুফাসসিরিনে কেরাম বলেছেন, দুনিয়ায় মানুষ, অনেক মানুষ তো আছে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আছে না নাই? আছে না? বুড়া হয়ে গেছি, মসজিদে না গেলে লোকে কি বলবে, এই জন্য নামাজ পড়ে। তারপরে টাকা পয়সা আছে, একটু যদি মক্কা শরীফ থেকে ঘুরে না আসি, মানুষেরা কি বলবে, একটু হাজি সাহেব সাহেব, আছে না? এই জন্য অনেকে হজ করে, কিন্তু মনের খবর কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, তুমি বাহ্যিকভাবে মানুষকে যেটাই দেখাও না কেন,
কিতাবাইয়ালকাহু মানশুরা, তোমার সামনে যে আমলনামা পেশ করা হবে, তোমার মনের ভিতরে যে অবস্থা ছিল ওই অবস্থার ব্যাখ্যা সহ আল্লাহ পাক আমলনামা বান্দার সামনে তুলে ধরবেন। তুলে ধরার পরে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, তুমি নিজেই পড়ো, তোমার হিসাব নিকাশ করার জন্য আজ তুমি নিজেই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে পরীক্ষা শুরু হয়ে গেল। কি করবেন না করবেন, কিন্তু পরীক্ষার হলের খাতায় লেখা লাগে, কিন্তু আপনার তো লেখা লাগে না। লেখা লাগে? লেখা লাগে না, আপনার শুধু কাজ করা লাগে। কিন্তু আল্লাহ যদি লিখতে দিতেন, লেখার সিস্টেম কেন নাই? আপনার হাতে লেখার কোনো সিস্টেম নাই, লিখবেন ফেরেশতারা। আল্লাহ যদি লিখতে দিতেন, মানুষের যে স্বভাব শুধু ভালোগুলো লিখত আর খারাপগুলো একটাও লিখত না। এই জন্য আল্লাহ পাক লেখার সুযোগ আল্লাহ বান্দাকে দেন। মানুষ কি কোনো সময় নিজের প্রশংসাবাদ দিয়ে দুর্নাম করে নাই? কেউ এসে বলবে যে আমি অমুক খারাপ, এই খারাপ কাজ করছি, সেই খারাপ কাজ করছি। সারা জীবন অন্যায় করে, তারপরে মঞ্চে উঠে তখন লেকচার দেয়, মনে হয় ওর মতো আল্লাহওয়ালা সুই মানুষ আর নাই। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক পরীক্ষার হলে তো গার্ড থাকে কিনা বলেন? গার্ড থাকে। আপনাকেও দেখার জন্য গার্ড আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, দুইজন সম্মানিত লেখক ফেরেশতা তোমাকে দিয়েছি, তারা সব সময় তুমি যা করো সব কিছু তারা পর্যবেক্ষণ করে। গার্ড দিচ্ছে তোমাকে। একদল আসে আরেক দল যায়, আরেক দল আসে আরেক দল যায়, এভাবে চলতেই থাকবে যতদিন হায়াত থাকবে। এরপরে আল্লাহ পাক বলেন, মাঝখানে আরো অনেক কথা প্রশ্নপত্র থাকে। এখানে আল্লাহ পাক প্রশ্নপত্র হিসেবে কোরআন দিয়েছেন। সতর্ক ঘন্টা আছে, কিছুক্ষণ পর পর 1 ঘন্টা পর পর ঘন্টা দেওয়া হয়, যাতে বোঝে যে আমার তো সময় ফুরিয়ে যাচ্ছে, কিছুক্ষণ সময়ের মধ্যেই খাতা জমা দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, মানুষকেও সতর্ক ঘন্টা দিয়েছি। সতর্ক ঘন্টাটা কি? লাতারকাবুন্না তাবাকান আন তাবাক ফামা লাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন, মানুষের জন্য সতর্ক ঘন্টা হচ্ছে সে শিশুকাল থেকে যৌবনে পদার্পণ করলে একটা সতর্ক ঘন্টা, যৌবনকাল থেকে তারপরে মাথার চুলে পাক ধরলো, আল্লাহ আরেকটা সতর্ক ঘন্টা দিয়ে দিলেন, বান্দারে তোর সময় কিন্তু কি হচ্ছে? ফুরিয়ে যাচ্ছে। তারপরে দাড়িতে পাক ধরলো, আল্লাহ আরেকটা সতর্ক ঘন্টা দিলেন, তোর সময় শেষ। তারপরে দাঁত উঠে গেল, আল্লাহ আরেকটা সতর্ক ঘন্টা দিলেন, বান্দারে সময় কিন্তু শেষের দিকে, এখনো ফিরে আয়। আল্লাহ বারবার সতর্ক ঘন্টা দিচ্ছেন, ফিরে আয়, সময় আছে, এখনো ফিরে আয়। রব্বুল আলামিন এবার এই সময়টাকে যদি গুরুত্ব না দেন, সময়ের গুরুত্ব যদি না দেন, পরীক্ষার হলে ঢোকার পরে সময় তো মাত্র 3 ঘন্টা বা 4 ঘন্টা, আপনার জীবনের এই সময়টাকে যদি কেউ গুরুত্ব না দেয়, পরীক্ষার হলের সময়টাকে যদি কেউ গুরুত্ব না দেয়, না লিখে যদি পাশের বন্ধুর সাথে গল্প করা আরম্ভ করে, তাহলে সে পাস করবে না ফেল করবে? রব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন, সময়ের শপথ, যে ব্যক্তি সময়ের গুরুত্ব দেবে না সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রব্বুল আলামিন এবার বলেন, আল্লাহ পাক পরীক্ষা শেষ হলে পরেই, পরীক্ষার হল কি আর থাকে নাকি? সব বের হয়ে যায়। এই দুনিয়ার মানুষের সময় যখন শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন, সেদিন সব শেষ হয়ে যাবে। আর সেদিন বান্দার সামনে তার আমলনামা পেশ করা হবে, রেজাল্ট ঘোষণা দেওয়া হবে। রেজাল্ট যেদিন দেওয়া হবে, ফলাফল যেদিন প্রকাশ করা হবে, যারা পরীক্ষায় ভালো করে তাদের মুখটা উজ্জ্বল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর যারা পরীক্ষায় খারাপ করে তাদের মুখটা কি হয়? বেজার হয়ে যায়, কালো হয়ে যায়। আল্লাহ পাক সে কথাই বলছেন, যারা কিয়ামতের দিন যারা পরীক্ষায় যারা ফেল করবে, দুনিয়ার পরীক্ষায় যারা ফেল করবে, তাদের অবস্থা হবে এমন। আল্লাহ পাক বলেন, বুজুহু ইয়াউমাইযিন বাসিরা
তাদুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। সেদিন কিছু মানুষের মুখ হবে বিবর্ণ, তাদের চেহারা মলিন হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে, কোনো উপায় থাকবে না। দুনিয়ার পরীক্ষায় ফেল করলে তো দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, কিন্তু এই দুনিয়ার জীবনের পরীক্ষাটা এমন পরীক্ষা, যেই পরীক্ষায় যদি একবার যদি ফেল করে যান, একবার যদি মালাকুল মউত যদি এসে যায় আর আপনি যদি ফেল করে যান, দ্বিতীয়বারে আর কোনো সুযোগ দেওয়া হবে না। হবে? আর কোনো সুযোগ পাবেন? কোনো সুযোগ পাওয়া যাবে না। আর যদি এই দুনিয়ার জীবনটা যদি ভালো করেন, দুনিয়ার সময়টাকে যদি ভালো করতে পারেন, দুনিয়ার সময়টাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে পরকালটা সুন্দর হয়ে যাবে। রেজাল্ট যখন ঘোষণা হবে মুখটা উজ্জ্বল হয়ে যাবে। বুজুহু ইয়াউমাইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা। আল্লাহু আকবার বলেন। সেদিন যাদের ফলাফল ভালো হবে, যাদের রেজাল্ট ভালো হবে, যাদের ফলাফল ভালো হবে, তাদের মুখটা উজ্জ্বল হবে, হাস্যোজ্জ্বল হবে। তাদেরকে দেখে সবাই বুঝতে পারবে এরা পাশ করেছে। পাশ করা মানেই কিয়ামতের দিন আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আমাদের জীবনটাকে, আল্লাহ পাক বলছেন যারা জান্নাত পাবে না, খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পরের আয়াত তিলাওয়াত করেছিলাম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা জান্নাত পাবে না এরাই হবে সবচাইতে লাঞ্ছিত। দুনিয়ায় যত বড় সম্মান পাক, দুনিয়ায় যত বড় টাকা পয়সার মালিক হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ব্যারিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, যদি কিয়ামতে জান্নাতটা যদি কপালে না জোটে, তার চাইতে লাঞ্ছিত অপমানিত আর কেউ হতে পারে। আমার ভাইয়েরা, এই জন্য আজকে যে কথাগুলি বললাম প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে। যে কথাগুলি বললাম মূল বিষয় হচ্ছে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, আমাদেরকে অসংখ্য বৈশিষ্ট্য দিয়ে সুন্দর করে সম্মানিত করে সৃষ্টি করেছেন। একটা জিনিস মনে রাখবেন, যে জিনিসের দাম যত বেশি সেই জিনিস পচলে পরে সেটা খাওয়া যায় না। সবচেয়ে সুস্বাদু খাবার হচ্ছে বিরিয়ানি, ঠিক কিনা বলেন? বিরিয়ানি না? বিরিয়ানি পচলে খাওয়া যায়, পচে গেলে খাওয়া যায় না। কিন্তু ভাত পচে গেলে পান্তা করে হলেও খাওয়া যায়। একদম গলে গেছে তাও যদি লবণ দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে মাখানো যায়, গরু গোশতের মতো স্বাদ লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক যে জিনিসের দাম যত বেশি, সৌন্দর্য যত বেশি, সেটা পচলে পরে ততটা নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমার আপনার দাম, আমার আপনার সম্মান আল্লাহ যতটা দিয়েছেন, যদি এই সম্মানটাকে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে রক্ষা করতে না পারি, তাহলে আমার চাইতে নিকৃষ্ট। আল্লাহ পাক বলছেন বাল উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা শুধু চতুষ্পদ জন্তু না, এদের চেহারা মানুষের মতো দেখা গেলে কি হবে, এদের স্রোত মানুষের মতো দেখা গেলে কি হবে, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ পাক আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন।